মা উইথ মাঙ্গলিকে সবাইকে স্বাগত। আমি তো টক খাই না, কিন্তু বাড়ির লোকের আবদারে কুলের চাটনি করলাম। টমেটো কুল দিয়ে চাটনি। ভালো লাগলে একটু চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করো, ধন্যবাদ। যাই হোক, টমেটো এখন সস্তা আর কুল তো সস্তা, সরস্বতী পুজো হয়ে গেছে। এই রকমই টমেটো আর কুল নিয়েছিলাম। আচ্ছা, এগুলো ভালো করে একটু ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, কারণ রাস্তায় অনেক ধুলোবালি। এবার আমি আলাদা করে একটুখানি 5 ফোড়ন ড্রাই রোস্ট করেছিলাম, তার সঙ্গে একটু শুকনো লঙ্কাও দিয়েছিলাম, একটু চটপটা খেতে হবে এটা ভেবেই এটাকে আলাদা করে গুঁড়িয়ে নিয়েছিলাম। পুরোপুরি মিহি নয়, একটু হাফ ডাস্ট করে নিয়েছিলাম। এবার এক হাতে ক্যামেরা ধরে তো আমাকে শ্যুটিংটা করতে হচ্ছে, কারণ ক্যামেরাটা ধরার কেউ নেই। আচ্ছা, ভালো কথা, এটা আমার কিন্তু হাতে করা গোলাপ গাছ, ওটা একটু দেখিয়ে দিলাম। তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, একটু ঝাল করতে চেয়েছিলাম, নাহলে টেস্টটা ভালো হয় না। তো আগে ফুলগুলোকে নিয়ে নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছ খুন্তি নাড়ার অবস্থাতেই নেই, কারণ এক হাতে ক্যামেরা ধরে আছি। পরে দিয়ে দিলাম টমেটোগুলো, ভালো করে কেটে নিয়েছিলাম। গোটা কাজটাই করেছি কিন্তু আমি সিমেতে, জোর আঁচে করলে কিন্তু কোনো কিছুরই ভালো টেস্ট হয় না। অল্প একটু নুন দিয়েছি আর অল্প হলুদও দিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি সেটা হলো চিনি। চিনিটা আমার একটু ব্রাউন সুগারও মেশানো আছে, আর তার সঙ্গে দিলাম একটু আখের গুড়। শুধু চিনিতে ভালো টেস্ট আসবে না, আখের গুড় দিলে একটু মজে ভালো। আমি কিন্তু একদম জল দিইনি, আর দেখতেই পাচ্ছ আঁচটা কিন্তু সিম করা আছে। এইভাবে এক হাতে ভালোভাবে নাড়ালাম চাড়ালাম। চিনি থেকে আর আখের গুড় থেকে আর টমেটো থেকে যা জল ছাড়লো সে তো বলার কথা না। সেই জলেতে টমেটো আর কুল সেদ্ধ করলাম বলতে নেই, আমাকে চাপা দিতে লাগেনি, চাপা না দিয়েই সেদ্ধ হয়েছে। এবার যখন জিনিসটা একটু জমাট বেঁধে এসছে, যেহেতু জল দিইনি ফালতু গ্যাস পুড়বে, তাই ভালোভাবে বাকি শুকনো 5 ফোড়ন দিয়ে নাড়িয়ে নিলাম। এবার দেখলে কনসিস্টেন্সিটা কেমন আছে, ঘনত্বটা। ধন্যবাদ।